দেশজুড়ে নানা আয়োজনে পালিত হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী। এতে অংশ নেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে টাঙ্গাইল পুরাতন কোর্ট মসজিদে তার দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদ জোহর এ দোয়া মাহফিলের আয়োজন করেন দলটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। জন্মদিনকে ঘিরে খুলনার খালিশপুর ৩ নং বিহারি ক্যাম্পে খুলনা ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম বকুলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে ৫ শতাধিক মানুষকে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন। সাভারে জন্মবার্ষিকী উপলক্ষে দুস্থ, অসহায় ও অসুস্থ শতাধিক ব্যক্তিদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়। সাভারে ছায়াবিথি এলাকায় এই কর্মসূচির প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহপরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক, ঢাকা ১৯ আসনের মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বরিশালে তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, বরিশাল ৫ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার রক্তদান ও বৃক্ষরোপণ উদ্বোধন করেন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এই জন্মদিনকে ঘিরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। এর উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনের দলটির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী মুশফিকুর রহমান। জামালপুরে এ জন্মবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। এতে অংশ নেন দলটির অসংখ্য নেতাকর্মী। অন্যদিকে জন্মদিন উপলক্ষে ছোটমণি শিশু নিবাসের এতিম বাচ্চাদের হাতে উপহার সামগ্রী তুলে দিয়েছেন রাজশাহী মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে সিলেটের জাফলংয়ে খতমে কুরআন আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লিওন আজাদ, RTV। নানা সংকটে জর্জরিত ১৫০ বছরের পুরনো ঝালকাঠির নলছিটি পৌরসভা। দীর্ঘদিনেও কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ায় বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন পৌরবাসী। এদিকে দীর্ঘ ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি নলছিটির বন্দর ও পুরান বাজারে। ঝুঁকি আর ভোগান্তিকে সঙ্গী করেই বেচাকেনা চলছে বাজার দুটিতে। ঝালকাঠি থেকে জয়লুল ইসলাম জলিলের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। ১৮৬৫ সালে প্রতিষ্ঠিত ঝালকাঠির নলছিটি পৌরসভা ১৯৯৯ সালে উন্নীত হয় ২য় শ্রেণীতে। বর্তমানে প্রায় ৫০,০০০ মানুষের বসবাস পৌরসভাটিতে। তবে কাঙ্ক্ষিত উন্নয়নের অভাবে নাগরিক নানা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বাসিন্দারা। ৯টি ওয়ার্ডের ২১টি সড়কেরই বেহাল দশা। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় পৌরসভার বিভিন্ন স্থান। নেই সুপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনাও। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত পৌরকর পরিশোধ করলেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না তারা। আমরা ট্যাক্স, খাজনা যা কিছু পরিশোধ করে আছে, অনেকেরই এটা আপ টু ডেট আছে, অথচ আমাদের নাগরিক সেবার দিকে কারো কোনো নজর নেই। রাস্তা এতটা খারাপ, বাচ্চা পোলাপান নিয়ে গাড়িতে চলাফেরা করতে অনেক সমস্যা হয়। আমরা কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে। নলছিটি পৌরসভার সমস্ত ময়লা এখানে ফেলে নদীর পানি সব একদম খারাপ হয়ে যায়। বিগত ২০ বছরে এখন পর্যন্ত কোনো উন্নয়নের কাজ আমরা এখন পর্যন্ত পাই। প্রকল্প অনুমোদন হলে প্রয়োজনীয় সেবা নিশ্চিত হবে বলে জানান পৌর প্রশাসক। আমরা বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করছি উন্নয়নের লক্ষ্যে। এই প্রকল্পগুলো যদি আমরা খুব দ্রুতই পাস করতে পারি, মন্ত্রণালয় থেকে অনুমোদন পাই, তাহলে আমি আশা করছি যে খুব শীঘ্রই আমরা এটা বাস্তবায়নের মাধ্যমে উন্নয়ন করতে পারবো। এদিকে দীর্ঘ ২০ বছরেও কোনো প্রকার সংস্কার হয়নি নলছিটি বন্দর ও পুরান বাজারের। জরাজীর্ণ পুরাতন ভবনে জীবনের ঝুঁকি নিয়ে চলছে প্রতিদিনকার বেচাকেনা। ক্রেতা বিক্রেতাদের অভিযোগ, নিয়মিত খাজনা পরিশোধ করলেও বাজারের উন্নয়নে কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। পৌরসভা থেকে উন্নয়নমূলক কোনো কাজ করে না, কিন্তু খাজনা নেয় দৈনিক। বর্ষায় চলাচল করা যায় না, একটু জ্বর হইলেই মনে করেন টিন সব উল্টোয়ে ফেলাই দেয়। এই দেখেন তো ড্রেনগুলো কি অবস্থা হয়ে রয়েছে, কোনো উন্নয়ন কাজ নেই এখানে। আমরা খুব অসুবিধায় আছি, আমাদের পাশে কেউ খাড়ায় না। পরিকল্পনা অনুযায়ী বাজারের উন্নয়নে কাজ করা হবে বলে জানান পৌর প্রশাসক। আমরা একটা পরিকল্পনা গ্রহণ করছি পুরাতন বাজারটাকে কিভাবে আবার নতুন করে সাজিয়ে তোলা যায়। শুধু আশ্বাস নয়, বাজার ও পৌরসভার দৃশ্যমান উন্নয়ন দেখতে চান পৌরবাসী। আব্দুল হামিদ, RTV।